আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো কক্সবাজার থেকে আজকে আসলাম, এসে রান্না বান্না শুরু করছি। এখানে কালকে 4টা বাজে রওনা দিছি, আজকে 6টা বাজে আসছি। এখন এখানে নাস্তা খাওয়ারও সময় পাই না। সকালে ভোরবেলা আসি, সবাই পয় পরিষ্কার করে সবাই একটা ঘুম দিয়েছি, ঘুমের থেকে এখন উঠছি। এখন সব কেটে কুটে আছে, কাজের মানুষও নাই। আজকে ফোন দিয়েছি কাজের মানুষরে, বলছে যে আমি বাসায় নাই। ওদের দিয়ে 6 দিন পরে আমি এখানে বাসায় আসছি। কাজের মানুষের আক্কেল দেখছেন। এখন আমার ওখানে নাই। এখন আমি আরেকজনের খবর দিয়েছি যে আমার ঘরটা মুছে দিয়ে যান। জ্বর বাতাসে বালি বুলি দিয়ে ঘরে পরিষ্কার, জানেনই তো আমরা মহিলারা বুঝেন আমরা ঘরে না থাকলে কি অবস্থা। আমি জানানোর সময় সব পরিষ্কার করে রেখে গেছি, কিন্তু এখন আইসা দেখি সে বালি ভরে গেছে বারান্দা টারান্দা। এখন এই যে এখানে তরমুজ আর পেঁপে নাস্তা, আর এখানে ভেন্ডি ভাজি, টমেটো সালাদ, গরুর মাংস আলু দিয়ে রান্না, আর ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ, আর হয়েছে বেগুন ভাজি। এখন আমি, আপনারা আমার সাথে থাকেন, আমি কি করি। ভাত রান্না করছি, এই যে ভাত, এই যে এখানে ভাতে ঠিকা দিছি, মেয়েরে খাওয়াই আসলাম। ওখানে আবার মেয়ের দুধ দিছি রাইস কুকারে, 3-4 চুলা একসাথে রান্না করতেছি, ইন্ডাকশনে রান্না করতেছি, রাইস কুকারে দুধ দিছি। এখন এখানে বেগুন ভাজবো আমি। এখানে বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেল এখানে হইতে থাক। এখানে আগে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম বেগুন, ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। লবণ হাত দিয়ে দিলাম, তাড়াহুড়ার কাজ, সবাই নামাজে গেছে। ওর আব্বু, আমার ছোট ছেলে নামাজে গেছে। এখন আমি এই যে এটা একটু চিকুন দেখে কেচে কেচে নিছি। এই দিয়ে দিলাম বেগুন ভাজা, এখান দিয়ে হয়ে থাক। আর এখান দিয়ে ভেন্ডি ভাজি করবো, গরুর মাংস বসিয়ে দিব। রাস্তাঘাটে এত জ্যাম, ওই দিন যাওয়ার সময় গেছি রাস্তায় 10টায়, সকালে গেছি 8টায়, কোনো জ্যাম ছিল না। এখন আসছে এত জ্যাম, কালকে এত জ্যাম জ্যাম ঠেলে আসছি, সবাই অসুস্থ হয়ে গেছি জ্যামে থাকতে থাকতে। এখন বিসমিল্লাহ, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, সাথে ভেন্ডি ভাজি করবো। এখনো কিছু খাওয়া পেট জ্বলে যেতে আছে, ফাঁকে ফাঁকে একটু ওরা বুড়ো তরমুজ আর পেঁপে কেটে দিয়ে গেছে ওই ওখান থেকেই আসার সময়, কক্সবাজার থেকে আসার সময় পেঁপে আনছে, পাহাড়া পেঁপে। পাহাড়া পেঁপে খুবই মজা, এত মিষ্টি, আমি প্রথম বলছিলাম আনানোর দরকার নাই। এখন দিয়ে দিব তেল, ভাজি কিন্তু তেল দিতে হয় বেশি। এখানে টমেটো সালাদ, সাথে দিয়ে দিবি একটু ধনিয়া পাতা। এই যে এখন সব বাজার করছে, এখন আইসা বাসায় অল্প একটু দিকে ধনিয়া পাতা। এটা হলো সালাদ। এখান দিয়ে এটা হোক, এখান দিয়ে গরুর মাংস বসিয়ে দিই। বিসমিল্লাহ, দিয়ে দিলাম পেঁয়াজ। 1 কেজি গরুর মাংস এখন তাজা রান্না আছে, ডিপে রেখে গেছিলাম আমি। 5 কেজি গরুর মাংস রান্না করে রাখছিলাম, ওরা মনে হয় জানে না, মনে নেই। এখন যাই আবার গরুর মাংস আনতে, এই জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করব। এখান দিয়ে গরুর মাংসের জন্য দিয়ে দিতেছি তেল। এখানে মনে হয় তেল বেশি হয়ে গেছে বাটির মধ্যে, এখান থেকে একটু কাট করে দিয়ে দিব।
আমি আবার একটু বেশি হয়ে গেলে এইভাবে দিয়ে দিই। এখান দিয়ে এটা হতে থাক। এখন এখানে দিয়ে দিব একটু হাত দিয়ে যাই, এখানে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে দিয়ে দিব লবণটা। লবণ দিলে পেঁয়াজে একটু মজা যাবে। আর এখানে পেঁয়াজের তেল থেকে লবণ দিলাম না। ভেন্ডি ভাজি করলে লবণ আগে দিলে তাহলে পিছলে পিছলে হয়ে যায়, পরে ভেন্ডি ঝরঝরা হয় না। যারা জানেন না তারা ভেন্ডির সাথে লবণ দিবেন না, ভেন্ডি অনেকক্ষণ হয়ে গেলে তারপর লবণ দিবেন। যেখানে আমি একটু হালকা হলুদ দিচ্ছি, অনেকে হলুদ দেয় না, তারপর আমি আবার একটু দিই। হলুদ দিলে সুন্দর দেখা যায়। দিয়ে দিলাম ভেন্ডি। ওরা বলতে আছে কিছু রান্নার দরকার নাই, না রান্না করি এতদিন কক্সবাজারে কি খাইছি না খাইছি, রান্না বান্না বেশি তো ভালো না। ওখানকার ইস্টার হোটেলে ইস্টার কাবাবি খাইছি, ওইটা ভালোই লাগছে। জালবাজানে খাইছি একবেলা ভালো লাগছে, আর অন্য যা কিছু আছে মনে হচ্ছে না খেয়েই ছিলাম। আগুনটা কমিয়ে দেই, এখানে এটা হইতে থাক। বেগুন হয়ে গেছে, বেগুনে কত তেল লাগে, কত তেল দিচ্ছি। ডাইরেক্ট দিয়ে দিলাম তেল, তাহলে পোড়া পোড়া গন্ধ করবে। উল্টা পাল্টা কথা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেন না খেয়ে আসি, পেটে কোনো খাবার নাই। তাড়াতাড়ি করে রান্না করতে আসি, মেয়েরে গোসল করাবো। ওখানকার থেকে আসার পরে গোসল না করলে ফ্রেশ লাগে না। এখানে এখন দিয়ে দেবো সব মশলা। দিয়ে দিলাম রসুন, 1 কেজি গরুর মাংসের সাথে তো বেশি একটা দেওয়া লাগবে না। এখানে আগের আদা বসছে, এটা পরে দিব। এই দিয়ে দিলাম আদা, আমার আবার কাজ করার সাথে সাথে সব কিছু গুছিয়ে নিই, সব গোছানো হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ, মরিচ। দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকে মাংসটা একটু ভেজে রান্না করতে আছি, যেহেতু অনেকক্ষণ আছি রান্না করে, তাহলে এখানে ভেজে রান্না করতে আছি। এখানে মাংসটা ধুয়ে রাখছি, কোনো কাটাকুটি করি না, যেভাবে আছে বাজারে সেভাবে ধুয়ে নিচ্ছি। মাংসের পানি অনেকে দিবেন না, মাংসের পানিটা যখন লবণ দিয়ে ধুইল মাংসের পানিতে লবণ রক্ত আসে না। অনেকে আছে মাংসের পানিতে দিয়ে ঢেলে দেওয়া যায়, খাইতেও তো একটু কেমন লাগে। এখন আমি এটার সাথে একটু ওই আদা পানিটা দিয়ে দিলাম। ভাবছি এখনকার তো আমি ইউটিউব আর ফেসবুক ছেড়ে দিব। 1.5 বছর 2 বছরের কাছাকাছি কষ্ট করতে আছি। ফেসবুকে কাজ করলে ফেসবুকে কাজ করলে কর্মেটা মানে কাজ করলে আর কি কিছু কাজ থাকে না,
সারাদিন কাজ করতে করতে হাতের ব্যথা, মোবাইল ধরে রাখতে রাখতে হাতের ব্যথা হয়ে যায়। সবাই তো জানেন আপনারা যারা কাজ করেন। তাহলে আপনারা লাভ রিয়েকশন দিবেন। আমি তো লাভ রিয়েকশন দিই, লাইক দেই, কমেন্ট করি। আপনাদের এত হিংসা কেন? আপনারা তো জানেন ফেসবুকে একবেলা কাজ না করলে একদম ডাউন হয়ে যায় ফেসবুক। এই যে কদিন বেড়াইছি, বেড়ালে থাকো থাকো তা কমেন্ট করছি, যেটুকু আসছি। এখন বাসায় আসলাম, এখন করবো। বাম হাতে রোগের সমস্যা হয়ে গেছে মোবাইল ধরতে ধরতে। আর আপনারা এত কষ্ট করে 1.5 বছর মাঝে মাঝে মনে চায় যে এগুলি ছেড়ে দেয়, ধৈর্যের ব্যাপার, ধৈর্য। কিন্তু মাঝে মাঝে বলি এত দিন পর্যন্ত কষ্ট করছি, হাত চালিয়ে নেই। কিন্তু আপনারা ইউটিউবে যারা ফেসবুকে আছেন, ইউটিউবে তারা আমার ফেসবুকটা ফলো করে দিবেন। আর যারা ফেসবুকে আছেন আপু ভাইয়ারা, আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একজন একজন দিতে এগিয়ে নেবেন। একটা 2 বছরের কাছে গেছি, কত কষ্ট করি একটা ছোট বাচ্চা, এই বাচ্চা 3 বছর শেষ হয়েছে, বাচ্চা 1 বছরে থাকতে আমি 1.5 বছর থাকতে আমি এই কাজ করতে আছি। আর এখন বাচ্চা 3 বছর 2-3 মাস পরে এই পর্যন্ত আমি কষ্ট করে রেখে আছি। বাচ্চা রাতের বেলা ঘুমাইতো না, দিনের বেলা ঘুমাইতো না, টিকিরা ওষুধ ঘুমের ওষুধ খাওয়াই ঘুম পাড়াইছি ডাক্তার দিক। আর আপনারা এত কষ্ট করি, আপনারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আপু ভাইয়েরা প্লিজ, একটু এগিয়ে নিয়ে যাবেন। আমরা ফেসবুকে ইউটিউবে কান্না করতে পারি না, আমরা ডান্সও দিতে পারি না, এই জন্য আমরা ভাইরালও হই না। ফেসবুকের কাছেও ভালো লাগে না, ইউটিউবের চ্যানেলের কাছেও। যারা নাচে গাছে তাদের ভাইরাল হয়ে যায়, তাদের 3-4 হাজার ভিউ হয়ে যায়, একসাথে 1 মিলিয়ন হয়ে যায়, বিলিয়ন হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আর আমাদের হয় না। আমাদের একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাবেন। কেন? আমরা তো ভদ্রতার সহিতে সব কিছু ছাড়ি। ভদ্রতা কারো কাছেই ভালো লাগে না। অভদ্রতা যেগুলি সেগুলি এখন দেখেন, আমি যদি একটু অভদ্রতা পাবো এখানে একটা নাচ দেয়, গাছ সবাই দেখবেন, একটা ভাইরালও হয়ে যাবে। তাই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে নিয়ে যাবে। আমাদের এই দুনিয়া কোনো হারাসাইড নেই, ওই দুনিয়া আছে সারা জন্মের লেগে। এই জন্য আমাদের নাচের দরকার নেই, গাছের দরকার নেই, আমরা ভদ্রতার সহিত কাজ করে যাই। আমাদের কিছু সাপোর্ট করবেন আপনারা। আমার রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত আমার সাথে আপনারা থাকেন, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি এই যে রান্না করছি বেগুন ভাজা, এই যে পটল ভাজি না ভেন্ডি ভাজি। সবাই ভুলভাল কথা বললে একটু তোমাদের সাথে দেখবেন। না খেয়ে আছি 7টা থেকে, আজকে এখন 1টা বাজে, 1টা বাজে এখন মনে হয় নাকি কি জানি। এতে এখন দিয়ে দিব লবণ, ভেন্ডির ভিতরে লবণ দিয়ে দিলাম, ভেন্ডি রান্নাও হয়ে গেছে। এই দিয়ে দিলাম ধনে পাতা। রান্না কষিয়ে নিলে বেশিক্ষণ সময় লাগে না। আগে ভেন্ডিরে তেল আর হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এভাবে ভাজি করে নিচ্ছি, লবণ দিই না। এতে লবণ দিলে এরকম জর্জরা হয় না। হয়ে গেলে এখান দিয়ে ভেন্ডি ভাজি, এখান দিয়ে উপরে দিয়ে যেটুকু আছে এ দিয়ে দিলাম। গরুর মাংস, এই যে বেগুন ভাজি হয়ে গেছে। গরুর মাংসের সাথে আমি আলু দিয়ে দিব। এই যে আলু, এখানে 1 কেজি গরুর মাংস আর দিলাম আলু। আমরা তো বাসায় ছিলাম না, এখন আইসা আর একটু লবণ দিয়ে দেই।
এখন আইসা এই যে সব রান্না বান্না ওখান দিয়ে রাইস কুকারে দিছি, সাইড ছিল রান্না করতেছি, রাইস কুকারে দিছি মেয়ের জন্য দুধ। ভাবছি সবকিছু ছেড়ে দিব, আপনারা আমার পেজে লাভ রিয়েকশন দেন না, আমি আপনাদের পেজে লাভ রিয়েকশন দেই, সবকিছু দিয়ে আসি, যতক্ষণ সময় পাই ততক্ষণ কাজ করি। আজকে কয়দিন ছিলাম না, তারপরও ফাঁকে ফাঁকে কাজ করছি। পেজে আসবেন সবাই, দাওয়াত। আর এরকম আমার হাত ব্যথা হয়ে গেছে ইয়াতে মোবাইলের কাজ করতে করতে, ফেসবুকের কাজ করতে করতে। জানেন একটু ফেসবুকে একবেলা কাজ না করলে ডাউন হয়ে যায়। সবাই একজন একজনকে সাপোর্ট করে নিয়ে যাবেন, সবাই সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে গরুর মাংস এখন ডেকে রাখি। আজকে যে গরুর মাংস কালারটা খুব সুন্দর হয়েছে। আজকে গরুর মাংস বাজারের থেকে তাজাই আনছে, তাজাই রান্না করছি। সব সব ভাজা হয়, যে ভেন্ডি বেগুন সব সকালে বাজার করা হয়েছে আইসা। এই যে টমেটো সালাদ, ভেন্ডি ভাজি, বেগুন ভাজি, ভাত আজকে এগুলি। আর মেয়ের জন্য ওখানে রাইস কুকারে দুধ। সবাই ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে ভিডিওটি দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।